বিপিএল এর ১১তম আসর শেষ হয়েছে, যেখানে ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে চিটাগং কিংসকে ৩ উইকেট হারিয়েছে ফরচুন বরিশাল। এবারের বিপিএল এ সেরা ফর্মে থাকা ক্রিকেটারদের মাঝে পুরস্কৃত হয়েছেন বেশ কিছু খেলোয়াড়, যার মধ্যে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। এবারের বিপিএল এর টুর্নামেন্ট সেরা পুরস্কার উঠেছে খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের হাতে। ব্যাটে বলে নিজেকে প্রমাণ দিয়ে খুলনা টাইগার্সকে ফাইনালে তুলতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই অলরাউন্ডার। ব্যাট হাতে ১৪ ইনিংসে ৩৫৫ রানের পাশাপাশি বোলিংয়ে শিকার করেছেন ১৩টি উইকেট। আর এই পুরস্কারের অর্থ ১০ লাখ টাকা পেয়েছেন মিরাজ। এরপরই রয়েছেন তামিম ইকবাল। ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল দলটিকে চ্যাম্পিয়ন করার পথে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। আর ফাইনালে বড় লক্ষ্য তারায় ২৯ বলে ৯-৪ এবং ১ ছক্কায় ৫৪ রান করে শিরোপা জেতানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। আর এমন ইনিংসে ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার উঠেছে তামিমের হাতে, যার অর্থ হিসাবে তিনি পেয়েছেন ৫ লক্ষ টাকা। মোহাম্মদ নাঈম শেখ। এবারের বিপিএল জুড়ে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন খুলনার অধিনায়ক মোহাম্মদ নাঈম শেখ। সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে টুর্নামেন্টে সেরা ব্যাটসম্যানের পুরস্কার পেয়েছেন তিনি। এবারের বিপিএলে একটি সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৫১১ রান করেছিলেন তিনি। সেরা ব্যাটার হয়ে নাঈমের হাতে উঠেছে ৫ লক্ষ টাকা। তাসকিন আহমেদ। এবারের বিপিএলে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের কৃতিত্ব করেছেন তাসকিন। এক ম্যাচে ৭ উইকেট সহ ১২ ইনিংসে ২৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলার হয়েছেন তাসকিন। দুর্বার রাজশাহীর এই পেসার পেয়েছেন ৫ লক্ষ টাকা। মুশফিকুর রহিম। ১১তম বিপিএল এর টুর্নামেন্টের সেরা ফিল্ডারের পুরস্কারটি জিতেছেন মুশফিক। আসর জুড়ে উইকেটের পেছনে থেকে ১২টি ক্যাচ এবং ২টি স্টাম্পিং করে মুশফিক সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন। তিনি পেয়েছেন ৩ লাখ টাকা। তানজিদ হাসান তামিম। দল হিসেবে ঢাকা ক্যাপিটালস সফল না হলেও দলটির ওপেনার তানজিদ তামিম ইতিহাস গড়েছেন এবারের বিপিএলে। এক আসরে সর্বোচ্চ ৩৬ ছক্কা মারার রেকর্ড গড়েছেন তিনি। আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, সেরা উদীয়মান ক্রিকেটার পুরস্কারটি পেয়েছেন তিনি। আর এই রেকর্ড গড়ে তানজিদ তামিম ৩ লাখ টাকা অর্থ পুরস্কার পেয়েছেন। নাদিম হাসান, চ্যানেল আই।